সৃষ্টিজীব সৃষ্টির পূর্বে আল্লাহ কোথায় ছিলেন? وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির ওপর। আরো একটি হাদিসে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে সৃষ্টির ভাগ্য নির্ধারণ করেছেন, তখন তার আরশ ছিল পানির ওপর। উপরে উল্লিখিত আয়াত ও হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন সৃষ্টি করার পূর্বে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আরশ ও পানি। তবে এই দুটির মধ্যে কোনটি আগে, আরশ না পানি, এটা নিয়ে ওলামায়ে কেরামদের মধ্যে মতপার্থক্য রয়েছে। একদল ওলামায়ে কেরামের অভিমত হলো আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হলো وكان عرشه على الماء। তখন তার আরশ ছিল পানির ওপর। তাছাড়া ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম, অতঃপর ইয়েমেনের একটি দল নবীজির কাছে আসলো। তারা আরো বলল, হে আল্লাহ রসুল, আমরা আপনার কাছে এই বিষয়টি সম্পর্কে জানতে এসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো কিছুই ছিল না, আর তার আরশটি ছিল পানির উপর। আরেক বর্ণনায় আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আরশ সৃষ্টি করেছেন, অতঃপর তাতে সমাসীন হয়েছেন। আরেক দল উলামায়ে কেরাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তারপর আরশ সৃষ্টি করেছেন। তাদের দলিল হলো আল্লাহ তাআলার বাণী। وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। তিনি আসমান ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তখন তার আরশ ছিল পানির উপর। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, وجعلنا من الماء كل شيء حي। এবং প্রাণবন্ত সবকিছু আমি পানি থেকে সৃষ্টি করেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, অতঃপর আমি বললাম, হে আল্লাহর রসূল, সৃষ্টি জীবকে কি হতে সৃষ্টি করা হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি হতে সৃষ্টি করা হয়েছে। জান্নাতের বৈশিষ্ট্য সম্পর্কিত দীর্ঘ হাদিসের অংশ বিশেষ এতটুকু অংশকে যঈফ বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অপর একটি বর্ণনা রয়েছে, তিনি বলেন, আল্লাহ তাআলা আরশ সৃষ্টির পূর্বে সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, অতঃপর পানির উপর আরশ স্থাপন করেছেন। আল্লামা ইবনু হাজার আল আসকালানি, বদরুদ্দিন আল আইনি এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি প্রমুখ আলেমগণ এই মত পোষণ করতেন। তারা ইমরান ইবনু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিসটি ব্যাখ্যা করতে গিয়ে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানি, তারপর সৃষ্টি করেছেন আরশ, তারপর আরশকে পানির উপর স্থাপন করেছেন। আর এই দুটোই হলো সৃষ্টির সূচনা। তারপর লাওহে মাহফুজে লেখার জন্য কলম সৃষ্টি করলেন, তারপর কলমকে তাকদীর লেখার জন্য আদেশ করলেন, এরপর আসমান, জমিন এবং এর মধ্যবর্তী সব কিছু সৃষ্টি করলেন। অতএব পানি হলো সৃষ্টির সূচনা বা অরিজিন। সমস্ত সৃষ্টি জীবকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। অতএব উপরে উল্লেখিত আলোচনা থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পানি সৃষ্টি করেছেন, তারপর আরশ সৃষ্টি করেছেন এবং তারপর আরশকে পানির উপর স্থাপন করেছেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিকুলের মধ্যে সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং কলমকে তাকদীর লেখার জন্য আদেশ করেন। তার আরো 50,000 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আসমান, জমিন এবং তার মধ্যে যা কিছু রয়েছে তা সৃষ্টি করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আমল করার তৌফিক দান করুন। আমিন।